আবারও নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগরতলা থেকে নবদ্বীপ ধাম কিভাবে যেতে হয় এবং রেল খরচ টিকিট কত লাগবে এবং রেলের টাইমিং, টিকিট প্রাইস এবং কোন রেলে যেতে হয় সবগুলো তথ্য এই ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান। প্রথম কাজ হচ্ছে টিকিট কাটা। আমরা টিকিট কেটে নিয়েছিলাম গোয়া টু কলকাতা এক্সপ্রেস রেলে। তো আমাদের প্রাইস পড়েছিল প্রায় 2070 টাকা করে পার হেড। আর আমাদের রেলের টাইমিং ছিল সকাল 7টা। সকাল 7টা সেরে 34 থেকে 35 ঘন্টা সময় লাগবে। আর প্রায় রেল ছেড়ে রাত 12টা আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর এটা হলো সকালবেলার ভিউ, দেখতে খুব অসাধারণ। আর সকাল 9টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর প্রায় বিকালবেলা 5:30 অবধি আমরা নবদ্বীপ ধাম পৌঁছে গিয়েছিলাম। আর এটা হলো নবদ্বীপ ধাম স্টেশন, যা দেখতে খুবই সুন্দর। নবদ্বীপ ধাম স্টেশনে নেমে এখন টোটো, টমটম, অটো করে আমরা যাব গোবিন্দবাড়িতে। গোবিন্দবাড়ি বলতে গোবিন্দজিও মন্দিরে যাব। আর এখানে আমাদের টমটম ভাড়া পড়েছিল প্রায় 20 টাকা করে পার হেড। আর নবদ্বীপ ধাম স্টেশন থেকে গোবিন্দজিও টেম্পলের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আমরা সময় লেগেছিল প্রায় 10 থেকে 15 মিনিট। এটা হচ্ছে বাইরে ভিউ, যা দেখতে একদম অসাধারণ। নবদ্বীপে পৌঁছে মনের যে শান্তি, যা বলে বোঝাতে পারবো না। আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী গোবিন্দজিও মন্দিরে। এই মন্দিরে থাকার এবং খাবার ব্যবস্থা রয়েছে। আপনি যদি যান তো গোবিন্দবাড়িতে থাকতে পারেন, খুব কম খরচ লাগবে। এখানে রুম প্রাইস একদম কম। ভিতরে গিয়ে দেখা যাক রুমের প্রাইস কত পড়বে, সব ডিটেলস এখানে দিয়ে দেবো। পার ডে রুম রেন্ট প্রায় 300 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি রয়েছে। আর এটা হলো আমরা বাইরে ভিউ, মন্দিরের বাইরে ভিউ। আর আমরা স্নান টান করে নিচে নেমিয়ে আমরা দর্শন করতে ভগবান শ্রীকৃষ্ণের কি সুন্দর অপরূপ দৃশ্য। আর এখানে অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠানটি দেখছিলাম। অনুষ্ঠানে দেখার পর এখানে আরতি শুরু হয়ে গেল। এখানে আরতি দেখো। পার্ট 1-এ দেখিয়েছি আগরতলা থেকে নবদ্বীপ ধাম কীভাবে আসতে হয়। আর এখন পার্ট 2-তে দেখানোর চেষ্টা করব নবদ্বীপ ধামের পরিক্রমা। সবাই সাথে থাকুন।